গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আমি এবং আমার পরিবার তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় এবং ভগবানের কৃপায় ভালো আছি এবং সুস্থ আছি। আমি দীপিকার নতুন আরও একটি ভিডিওতে রইল তোমাদের অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সকলে পাশে থাকবে এবং ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলাম যোগায়। তারপরে সেখান থেকে এসে স্নান সেরে পুজো টুজো দিয়ে একবারে রান্নাঘরের থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম। সকালের বাসি কাজকর্মগুলো এখন আর তোমাদের সাথে শেয়ার করা হয় না, তার কারণে সকালে ওই যোগায় গেলে আর এইদিকে কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। তখন আমি কি করি, ওই বাড়িতে এসে তাই আগে ক্যামেরাটা অন না করে আগে কিন্তু বাসি কাজকর্মগুলো সেরে নিই। আর যেহেতু আমার একার সংসার, আমার সমস্তটা একাই করতে হয়, সেহেতু কিন্তু আমার মতো করেই কাজগুলো করতে হয়। আর বলো তো কি, আমাদের বাড়িতে সকালবেলা কিন্তু ব্রেকফাস্ট বলতে ওই ভাত দিয়েই শুরু হয়। সকালে চা বিস্কিট বা কখনো চা মুড়ি, তারপরে কিন্তু একদম সরাসরি আমরা চলে যাই ভাতে। লুচি রুটি বা পরোটা এগুলো কিন্তু কিছুই আমাদের সকালবেলা হয় না। ওই যদিও হয় মানে একদম খুব আর কি কম দিন হয় আর কি। ওই মাঝে মাঝে খুব ইচ্ছে করলে হয়তো রুটি বানালাম, এরকমই। সকালে সকলকে চা বিস্কুট দিয়ে তারপরে এই যে চলে আসলাম বিছানাটা গুছাতে। আর একা সংসারে বলো তো কী হয়, নিজের মতো করে যদি কাজ গুছিয়ে না করা যায় তাহলে কিন্তু খুবই সমস্যা হয়ে যায়। আর ঈশানের পাপা তো ওই যে বললাম, ঈশানের পাপা কিন্তু সকালে রুটি দিলে খুবই রেগে যায়। তো এই কারণে বেশ কয়েকদিন রুটি বানাতাম, তবে এখন আর বানাই না একবারে আর কি ভাতই করে নিই। আর যতই আমি রুটি বানাই বা কিছু যাই বানাই না কেন, ঈশানের পাপা কিন্তু সকালে ভাতটাই খাবে। তো সেই কারণে আমার একবারে ভাতটা করলে আমারও কিন্তু কাজের অনেকটাই সুবিধা হয়। যদিও সকালটা অনেকটা তাড়াহুড়া হয়ে যায়, তবুও ওই এক নিঃশ্বাসে যদি তাড়াহুড়া করে সকালের কাজগুলো সেরে ফেলতে পারি তাহলে কিন্তু দুপুরের পর থেকে আমার অনেকটাই কাজ কমে আসে। আর রাত্রেবেলা বলতে ওই রুটি করা হয়, কখনো রুটির সাথে তরকারি করা হয়, বা কখনো ওই মাঝে মাঝে হয়তো টাইমের অভাব হলে বা খুব কোথাও যদি যাওয়ার হয় সেখান থেকে এসে কিন্তু সেদ্ধ ভাতটা নামিয়ে নিই। যাই হোক, বিছানাটা গুছিয়ে এখন দেখো কয়েকটা জামা কাপড় অগোছালো হয়ে পড়েছিল, ওই কালকে ধোয়া ছিল, সেই জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম দড়ির থেকে, আর কিন্তু ভাঁজ করা হয়েছিল না। এই যে এখন কিন্তু আমি ভাঁজ করে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি, আর সেই সঙ্গে কিন্তু আমি একটুখানি ডালও বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু শনিবার, তো আজকে কিন্তু আমাদের নিরামিষ। তো কালকে শুক্রবারে আমি কি করি, শুক্রবারে ওই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সমস্তটা কিন্তু ধুয়ে মেজে ঘষে রাখি। রাত্রেবেলা কিন্তু পেঁয়াজ রসুন ডিম মাছ মাংস এগুলো আমি আর মানে ঘরে আর কি তুলি না, বা ওগুলো কিন্তু আর রান্না করি না। এই কারণে এই শুক্রবার বিকেলবেলায় আমার সমস্ত কিছু ধোয়া থাকে, শনিবারে কিন্তু আমার সকালে অতটাও সমস্যা হয় না। আর এই যে কালকে ইন্ডাকশানটা কিনেছিলাম, এই যে সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি। তো এই ইন্ডাকশানটার দাম পড়েছে কিন্তু 3700 টাকা। আর এটা কিন্তু কোনো বোতাম সিস্টেম নয়, এটা কিন্তু ওই যে আমাদের যেমন স্ক্রিন টাচ মোবাইল স্ক্রিনে কাজ করে, এটা কিন্তু ঠিক তেমনই। আর এটার কিন্তু 2 বছরের ওয়ারেন্টি প্লাস গ্যারান্টি আছে। তো এই দেখেছো তো কালারটা কিন্তু দারুণ, মানে একটু হালকা আকাশি আছে। আমার কিন্তু দারুণ পছন্দ হয়েছে। এছাড়াও প্রেস্টিজ আরও অন্যান্য কোম্পানির দেখাচ্ছিল, তবে এটা কিন্তু বেশি ভালো লাগলো। আর এটা যে দোকানদার দাদা, এটারই কিন্তু বেশি গ্যারান্টি দিল। যাই হোক, এটা পছন্দ হয়েছে, নিয়ে এসেছি, তবে এখনও ব্যবহার করা হয়নি, কারণ ওই ওপরের ঘরে কারেন্টের কাজ হবে, নিচে কারেন্টের কাজ হবে, তারপরে কিন্তু আমি জিনিসটা ব্যবহার করতে পারবো। আর এদিকে ওই যে বললাম ভাত আর ডালটা বসিয়ে দিয়েছিলাম, ভাত আর ডালটা বসিয়ে কিন্তু আমি ওদিকে সমস্ত কাজগুলো কমপ্লিট করে এসেছি। আর এদিকে দেখো, আজকে যেহেতু বললাম শনিবার আমরা নিরামিষ খাই, তাই আজকে একটু মুগ ডাল বসিয়েছি। আর এখানে করব লাউ দিয়ে মুগ ডাল খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আমার তো খুব পছন্দের। আর আমাদের বাড়িতে সবাই কিন্তু খুব ভালো খায়। আর আজকে কিন্তু ডালে আমি শুধু লাউ দিইনি, সেই সঙ্গে একটুখানি উচ্ছেও দিয়েছিলাম, মানে লাউ আর উচ্ছে দিয়ে কিন্তু শুক্তোর যে ডাল হয় সেই ডালটা কিন্তু আমি রান্না করেছি। আর ওই যে বললাম আমার একার সংসার, আসলে আমার হেল্পিং হ্যান্ডও নেই কেউ, আবার সংসারে যে কেউ আমাকে একটু সাহায্য করবে তেমনও কিন্তু কেউ নেই। সমস্ত কাজটা কিন্তু আমাকে একা গুছিয়ে করতে হয়। তাই ওই আমার আর কি সুবিধা মতো যেভাবে কাজ করলে কিনা প্রত্যেকের টাইম টু টাইম খাবারও দিতে পারবো, প্লাস আমার কাজটাও সঠিক টাইম মতো হয়ে যাবে, আর প্লাস হচ্ছে আমার যাতে কোনো সমস্যা না হয়, আমি কিন্তু ঠিক তেমনভাবে কাজগুলো করি। আসলে বলো তো কি, যত লোক তত কিন্তু কাজ, আর যত লোক কম তত কিন্তু মানে মাথা ব্যথাটা কম। কারণ আমার একটা কথা ভাবতে হয় যে আমার আগে পিছনে কেউ নেই, আমার কাজগুলো আমাকেই করতে হবে। তো সেইভাবেই কিন্তু আমি কাজগুলো করি। কাজ
কাজগুলো কারোর আশায় ফেলে রাখার আমি কোনো প্রয়োজন বোধই করি না। তার কারণ আমার কেউ নেই যেহেতু, আমি সেহেতু কিন্তু কারোর জন্য কাজগুলো রাখার প্রয়োজন মনে করি না। আমি যখন যেরকমভাবে সময় পাই তখন কিন্তু ঠিক তেমনভাবেই কাজগুলোকে করে গুছিয়ে রেখে দিই। আর বেলা 2টো, 2:30, 3টের পর থেকে কিন্তু আমি প্রায় অনেকটাই হালকা হয়ে যাই। আর তখন কি করি, এক্সট্রা যত কাজ থাকে সেগুলো কিন্তু পরের দিনের জন্য একটু আগিয়ে রাখি, গুছিয়ে রাখি। আর এইভাবেই সংসারের কাজগুলো আমি করি বলে হয়তো আমি একার সংসারও আজকে এতটা সাকসেস এবং এতটা ম্যানেজেবল। আর ম্যানেজ করে সংসারে কাজ না করলে কিন্তু কখনোই আমরা সংসারের কাজগুলোকে গুছিয়ে করতে পারবো না। আর সংসারের কাজ যতটা গুছিয়ে করব দেখবে ততটা তাড়াতাড়ি হয়ে যায়। আর অগোছালো অবস্থায় যদি কাজগুলো করা হয়, কাজগুলো দেখতেও অপরিষ্কার লাগে, আর সেক্ষেত্রে টাইমটাও কিন্তু অনেকটা বেশি লাগে। যত আমরা অগোছালো হয়ে কাজ করব তত পরের বার গোছাতে গিয়ে কষ্ট হয়ে যাবে। এখানে একটু নিম বেগুন করেছিলাম, ওখানে সজনে ডাঁটা দিয়ে, উচ্ছে দিয়ে, সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি, সঙ্গে লাউ দিয়ে, উচ্ছে দিয়ে ডাল, আর একটুখানি নিম বেগুন। আর এই নিম বেগুনটা এই সময় খাওয়া কিন্তু খুব উপকার, কারণ এটা হচ্ছে বসন্তকাল। আর এই টাইমে তেতো, তারপরে টক, এই জাতীয় জিনিস খাওয়া কিন্তু খুব উপকারী। ঝালটা এই সময় কিন্তু আমাদের ঝাল এগুলো একটু কম খেলেই আর কি ভালো। আর তোমাদের দাদাভাইয়ের তো নিম বেগুন হলে, গরম ভাত হলে আর কিচ্ছু চাই না। জানো তো, ছোটোবেলায় না আমি না নিম পাতা একদম খেতাম না। বাবা মা ধরে জাপটে বেঁধে আমাদের 3 ভাই বোনকে কিন্তু নিম পাতা দিয়ে একগাল করে হলেও ভাত খাওয়াতো। আর জানো তো, আমরা নিজেদের থালায় না কখনো নিম পাতা দিয়ে ভাত মাখতাম না, কারণ ভাতের থালাটা পুরো তেতো হয়ে যাবে, অন্যান্য তরকারি খেতে পুরো তেতো লাগবে। তো বাবা কি করতো, বাবার থালায় ভাত মাখা করতো, মেখে আমাদের মানে অনেক কিছু ভুলিয়ে ভালিয়ে অনেক কিছু বলে ওই একগাল করে ভাত আমাদের খাইয়ে দিত, বেশি না হলেও একগাল, 3 ভাই বোনকে 3 গাল। আর আমরাও জানি যে বাবা যেহেতু ধরেছে আজকে নিম পাতা, একগাল করে আমাদের খেতেই হবে। তো তখন আমরা আর প্রথম তো খুব আর কি না খাবো না, ভালো লাগে না, তেতো, মানে খুব কান্নাকাটি করতাম। পরে যখন আমরা অভ্যস্ত হয়েছি ধীরে ধীরে যে না, আজকে বাবা নিম পাতা দিয়ে ভাত মেখেছে মানেই আমাদের একগাল খেতেই হবে, তখন কি করতাম, ওই মা চিনি নিয়ে বসতো আর সঙ্গে জলের গ্লাস, ওই নিম পাতা দিয়ে ভাত মুখে দিত, আর সেই সঙ্গে জল দিয়ে গিলে সঙ্গে সঙ্গে কিন্তু চিনি মেখে নিতাম, চিনি আর কি মুখে নিয়ে নিতাম। তো আমাদের মতো তোমরাও এরকম কারা কারা করেছো ছোটোবেলায়, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট। আর ওদিকে কিন্তু আমি ঈশানের পাপাকে, অন্বেষাকে, সবাইকে ভাত খেতে দিয়ে এসেছি। আর যতক্ষণে ওরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করবে ততক্ষণে কিন্তু আমি ঘরটা মুছে নেব। আর আজকে যেহেতু শনিবার, ও নিচের ঘরগুলো সমস্তটা আগে মুছে নিয়েছি, মুছে রান্না করে তারপরে খাবার টেবিলটাকেও মুছে তারপরে খাবার দাবারগুলো কিন্তু টেবিলে রেখেছি। তার কারণ আগের দিন কে কী খেয়েছে আমি জানি না, যতই মোছা থাকুক তবুও নিরামিষের দিন তো ওই প্রত্যেকটা খাবার যখন রাখি তখন জায়গাটা ভালো করে মুছে তারপরে রাখি। কারণ মনে খুঁতখুঁতি নিয়ে কোনো কাজই কিন্তু ভালো লাগে না। মন পরিষ্কার তো সব পরিষ্কার। মনে যদি কোনো কিছু না চায় সেই জিনিস না করাই কিন্তু ভালো। যাই হোক, ওপরের ঘরগুলো এখন মুছে নেব। তো আজকে যেহেতু শনিবার, তোমরা সকলেই জানো সংসারের মঙ্গলের জন্য কিন্তু আমি শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এই বারগুলোতে ওই জলের সাথে, মানে ঘর মোছার জলের সাথে একটুখানি সন্দেক লবণ মিশিয়ে তারপর ঘরটা মুছে, এতে কিন্তু আমাদের নেগেটিভ এনার্জিগুলো চলে যায় এবং পজিটিভিটি কিন্তু আমাদের সংসারে সব সময় থাকে। আবার অনেকে কিন্তু এই সন্দেক লবণের বদলে কর্পূরও দিয়ে থাকে। কর্পূরটাও কিন্তু ভীষণ ভালো একটা জিনিস। তো আমার ঘরে কর্পূর ছিল না, তো আমি এই কারণে কিন্তু এখন সন্দেক লবণটা যেহেতু এনে রেখেছি ওটাই কিন্তু ব্যবহার করছি। এক এক করে সমস্ত ঘরগুলো মুছে নিলাম। আর ওদিকে কিন্তু ঈশানের পাপার, ঈশানের, অন্বেষার সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর এই যে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। রান্নাঘরটা ভালো করে জল দিয়ে মুছেছিলাম, আর এখন একটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি যাতে জল ভাবটা না থাকে। আর দেখবে জল ভাব থাকলে পরে ওই জলটা শুকিয়ে কেমন একটা জলের দাগ হয়ে যায়, তো ওই জিনিসটা দেখতে খুবই বাজে লাগে। তো এই কারণে এরকম একটা টাওয়েল নিয়ে নিয়েছি। ওই টাওয়েলটা দিয়ে কিন্তু আমি, মানে শুকনো টাওয়েলটা দিয়ে রান্নাঘরটাকে দ্বিতীয়বার আরও একবার মুছে নিই। তারপরে দেখো বাসনপত্রগুলোকেও মেজে নিয়ে আসছি। এখন বাসনপত্রগুলো উপর করে রাখবো, জল ঝরে গেলে পরে কিন্তু জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। একা সংসারে একা গুছিয়ে কাজগুলো করি বলে দেখো একদম টাইমের মধ্যে কিন্তু সুন্দরভাবে কাজগুলো পরিষ্কার করে নিই। আর একা কাজ করতে করতে এখন এরকমই অভ্যস্ত হয়ে গেছি, এখন মনে হয় যে কেউ আমার কাজগুলো করে দিয়ে পরক্ষণ আমাকে খোঁটা দেবে, সেই খোঁটা খাওয়ার থেকে নিজে একটু কষ্ট করে কিন্তু সংসারের কাজগুলো করা অনেক ভালো। এতে কাজও পরিষ্কার হয়, আর তৃতীয় কোনো ব্যক্তির কিন্তু কথা শুনতে হয় না। তারা তাদের মতো থাক, আমি আমার মতো একা কাজ করি, এটাই কিন্তু আমার এখন বেস্ট অপশন বলে মনে হয়। তারপর সকলের খাওয়া দাওয়া সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান করে নিয়েছি। এখন দেখো রাধা মাধবের পুজোটাও দিয়ে নিলাম।
পুজো কমপ্লিট করে তারপর আমি খাওয়া দাওয়া একদম নিশ্চিন্ত মনে বসে বসে খাওয়া দাওয়া করব। কারণ বলো তো কি, সবাইকে গুছিয়ে টুছিয়ে যখন স্নান করে মন দিয়ে পুজোটা করি তখন মনের মধ্যে একটা আলাদাই কিন্তু তৃপ্তি অনুভূতি হয়। ওই হুটোপাটা করে পুজো দেওয়াটা কিন্তু আমার একদম ভালো লাগে না। চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার মতো ছোট্ট পরিবারের পাশে থেকো। আজ তবে আসি, দেখা হবে কালকে।